জাতির জন্য বোঝা কোনো দিনই তৈরি করি নাই। নিজেদের পকেট ভারিজ করার রাজনীতি আমরা কোনোদিনও করি নাই। আমাদের বিদ্যুৎ উৎপাদন ঠিক আছে, আমাদের বিদ্যুতের সঞ্চালন ঠিক আছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের এন্ডে যে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ নাই, এবং যেটাকে আমরা সাধারণভাবে বলি যে বিদ্যুতের লোডশেডিং। আসলে লোডশেডিংটা হয় তখনই যখন আমার বিদ্যুৎ উৎপাদন হয় না, কিন্তু উৎপাদন হওয়ার পরে ট্রান্সমিশন করার পরে যখন বিদ্যুৎতে অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে না, সেটা লোডশেডিং না, সেটা হলো টেকনিক্যাল। তো গত ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিদ্যুতে সয়লাভ করে দিয়েছিল যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলবে। এটা করতে যে এটা যে একটা কারিগরি জিনিস, এইটার দিকে তোয়াক্কা করে নাই। আপনার পল্লী বিদ্যুতের লম্বা লম্বা লাইন টেনেছে। একটা ভালো সিস্টেমের জন্য একটা লাইনের ডিস্টেন্স কতজন হইতে পারে? 30 থেকে 35 কিলোমিটারের বেশি হওয়া উচিত না, কিন্তু পল্লী বিদ্যুতের আছে 90 কিলোমিটার আছে, 100 কিলোমিটারও আছে। ওই যে দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে বাড়ি বাড়ি। যার ফলে হয়েছে এই যে অপরিকল্পিত লাইনগুলো সৃষ্টি করেছে, এই লাইনগুলো করার জন্য এখন আমরা দেখছি যে আমার উৎপাদন ঠিক আছে, সঞ্চালন ঠিক আছে, কিন্তু বিভিন্ন এলাকাতে অনেক লম্বা দীর্ঘ সময়ের বিদ্যুৎ থাকছে না, যেটাকে সবাই বলছে এটা লোডশেডিং। লোডশেডিং ইজ কমন টার্ম, এটাই ব্যবহার করবে, কিন্তু আসলে এটা হলো যে লাইনের ডিফেক্টের জন্য। এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য যে শুধু ওই এলাকাতে বিদ্যুৎ থাকে না তা না, এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য আমার বিদ্যুৎ সিস্টেমের উপর চাপ পড়ে, আমার ট্রান্সমিশনের উপর চাপ পড়ে, এবং কি আমার জেনারেশনের উপর চাপ পড়ে। কারণ আমি তো একটা ক্যালকুলেশন তৈরি করছি, কিন্তু ওখানে যখন বিদ্যুৎ থাকছে না, ওইটা তো কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে এটা একটা ব্যাকল্যাশ আছে, যাতে বিদ্যুৎ সিস্টেমে ক্ষতিকর হয়, অনেক সময় ব্ল্যাক আউট হয়ে যায়। আমরা জাতির জন্য বোঝা কোনো দিনই তৈরি করি নাই। নিজেদের পকেট ভারিজ করার রাজনীতি আমরা কোনোদিনও করি নাই। যেটা আমরা বলেছি সেটা হলো রিনিউয়েবলের কথা বলেছি। আপনারা জানেন সারা বিশ্বে এখন ফসিল ফুয়েল এনার্জি টাকা পয়সাও দেওয়া বন্ধ করে দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো যে গার্মেন্টস ওয়ালাদেরকে অলরেডি ইউ থেকে বলে দিয়েছে সার্টেন পার্সেন্টেজের মধ্যে যদি রিনিউয়েবল এনার্জিতে না যাওয়া যায় তাহলে তারা অর্ডার কমাইয়ে দিবে। শুধু তাই না, এই ফসিল ফুয়েল ট্যাক্স দিবে প্রোডাক্টের উপরে। সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছি 10,000 মেগাওয়াট আনবো আমরা 5 বছরে, কিন্তু আমাদের সরকারি প্রোগ্রাম মতো আমরা সরকার থেকে ঘোষণা করেছি যে আগামী 30 সালের মধ্যে 5,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। সুতরাং এটা গলার কাটা হওয়ার কোনো আশঙ্কা নাই, কেননা এটা দেশের কল্যাণে এবং আমাদের যে আস্তে আস্তে রিনিউয়েবলে যেতে হবে সেটা শুরু। এটা ক্যাপাসিটির চার্জের ব্যাপার হলো যে আমি বললাম তো উই হ্যাভ গট লট অফ ব্যাগেজ। এই 18 বছরের নির্বাচনবিহীন সরকার আমাদের উপর অনেক ব্যাগেজ রেখে গেছে, এবং অনেক কন্ট্রাক্ট আমি চেক করে দেখছি যে সেই কন্ট্রাক্টগুলোকে যদি আমি আপাতত যদি বন্ধ করে দিই তাহলে ওই সংবাদপত্রে পরের দিন সকালে উঠবে যে আজকের অন্ধকার হয়ে গেছে। সুতরাং এগুলোকে আমাদেরকে বিবেচনা করে এগুলোর উপরে অবস্থা নিতে হবে। রাতারাতি ব্যবস্থা নেওয়া, এই কন্ট্রাক্টগুলো যেটা একটা ন্যাশনাল, এটা তো জাতীয় কন্ট্রাক্ট ইজ ব্যাকড বাই দ্য সভরেন গ্যারান্টি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। নতুন সরকার চাইলেই স্ক্র্যাপ করে দিতে পারে না। সুতরাং
আমরা এগুলোর উপরে কাজ করছি। আমরা লিগ্যাল জিনিসটা আমরা চেক করতেছি, যেগুলো সম্ভব হবে আমরা বুঝবো যে লিগ্যালি এটা করলে আমরা করতে লিগ্যালি আমাদের কোনো বাধা নাই, সেই জিনিসগুলো অবশ্যই করব আমরা। এবং এর জন্য আমাদের ল মিনিস্ট্রিতে আমাদের দেওয়া আছে, ল মিনিস্ট্রি এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, রিপোর্টের অপেক্ষা আছে। যখন যে রিপোর্ট পাবো আমি সেই হিসাবে আমরা ওই কন্ট্রাক্টগুলোর ব্যবস্থা নেব। তবে রাতারাতি কিছু করা যাবে না, এটা আমি বলতে পারি। আর জ্বালানিতে বাড়ানো হয়েছে, ঠিক আছে, জ্বালানি ছাড়া তো বিদ্যুৎ চলবে না, সেই জন্য জ্বালানি চালা হয়েছে। তারপরে বিদ্যুতের যেটা আছে, আমরা আমাদের যে ভর্তুকিগুলো যেটা নেই সেটা আমরা কমানোর চেষ্টা করব, কমিয়ে যাতে আমরা বাজেটের মধ্যে থাকতে পারি সেই চেষ্টা করবো আমরা।